ওয়েলকাম টু vidonko.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নেওয়া যাক কি অঙ্ক আছে সমাধান করার জন্য। নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করি। দিয়ে কতগুলো ডাটা দেওয়া আছে, সংখ্যাগুরু মান মানে মোট আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো আগে ডাটাগুলো আমরা সাজিয়ে নেব, দিয়ে ছকের সাহায্যে লিখে নেব। তারপর পরিসংখ্যাটা দেখব যে কোন নাম্বারটা এখানে সবচেয়ে বেশি বার আছে, মানে পরিসংখ্যাটা কার সবচেয়ে বেশি। ঠিক আছে, তো সেটাই হয়ে যাবে সংখ্যাগুরু মান। তো চলো, ছকটা কি হবে, তথ্যগুলি সাজিয়ে পাই। এখানে কি তথ্য বা ডাটাগুলো, এটাতে পরিসংখ্যা আর একটা হবে ট্যালি মার্ক। ট্যালি মার্ক করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। ঠিক আছে, তো তথ্য দেখো আমরা সাজিয়ে লিখবো। সবচেয়ে ছোট নাম্বার কি আছে, 2 আছে, তাকে 2, তারপর 3, ঠিক আছে, তারপর 4 নেই, 5ও নেই, 6 নেই, 7 নেই, 8 আছে, তাহলে 8। তারপর কি হবে, 10 আছে, 9 নেই, তারপর আছে 11, 12 আছে না, নেই, 13ও নেই, তারপর আছে 14, 14 পর 15 আছে, 16ও আছে, 17 আছে, 18 আছে, আর 19 আছে সবচেয়ে লাস্ট, আর নেই। ঠিক আছে, তো আমরা ছকটা লিখে নিলাম। ঠিক আছে, এবার দেখো 2 কটা আছে, একটা করে লিখবো আর সংখ্যাটা কেটে দেব। লাস্টে একটা 2 আছে আর 2 নেই, মানে একটাই আছে, পরিসংখ্যা 1, ট্যালি মার্ক একটা দাঁড়িয়ে হয়ে যাবে। আচ্ছা, 3 কটা আছে, 3 একটাই আছে, তাহলে এটাও 1, ট্যালি মার্ক 1। 8 কটা আছে, একটা, দুটো, আর নেই, মানে 8 হবে 2, দুটো দাঁড়িয়ে হয়ে যাবে। আচ্ছা, 10 কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, আর 5টা। ঠিক আছে, তো 5টা 10, এখানে 5, 1 2 3 4 5। ওকে, নেক্সট ওয়ান 11। 11 কটা আছে, একটা, দুটো, তারপর আর নেই, তাহলে এখানে হয়ে যাবে 2 আর দুটো দাঁড়ি। ওকে, 14 কটা আছে, 14 আছে একটা, তাহলে 1 হয়ে যাবে, এখানে একটা দাঁড়ি। 15 কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। ঠিক আছে, 5টা 15 আছে, তাহলে 5 হয়ে যাবে, 1 2 3 4 5। ওকে, 16 কটা আছে, 16 আছে একটা, আর নেই, তার মানে 16 জায়গায় হয়ে যাবে 1। আচ্ছা, 17 কটা আছে, একটা, দুটো, 17 আছে, দুটো, দুটো দাঁড়ি। 18 কটা আছে, একটা, আর আছে দুটো, মানে 18ও দুটো আছে, এখানে 2 হয়ে যাবে। আর 19 আছে, একটা, দুটো, এখানেও দুটো আছে, তাহলে কমপ্লিট হয়ে গেল, সবগুলো কেটে গেছে। দেখো আর কোনো নাম্বার বাকি নেই, তাহলে এই এনটা হয়ে যাবে কত, কটা সংখ্যা আছে এখানে সেটা দিয়ে এটার যোগফলের সাথে সমান হয়ে যায়, তাহলে আমরা জানবো ছকটা ঠিক আছে। 2 2 4 5 6 7 8 9 10 15, 5 20 21 22 23 24, এন 24টা আছে। এখানে ডাটাগুলো গুনে নাও কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 24টাই আছে, তাহলে আমাদের ছকটা ঠিক আছে। এবার দেখব কোনটার পরিসংখ্যা সবচেয়ে বেশি। এখানে দেখো পরিসংখ্যা বেশি হচ্ছে 5, কিন্তু সেটা আছে দুটো জায়গায়, একটা হচ্ছে 10-এ আর একটা হচ্ছে 15-তে, তাহলে আমাদের সংখ্যাগুরু মান 10 15 এই দুটোই হয়ে যাবে। তো এখানে 10 ও 15 দুটি সংখ্যায় 5 বার আছে। ঠিক আছে, অতএব
সংখ্যাগুরু মান হবে 10 ও 15। ওকে, তো এটাই আমাদের আনসার হয়ে যাবে। ভিডিও অঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে আমাদের ওয়েবসাইট অবশ্যই ফলো করতে থাকুন।